স্বাগতম সবাইকে 7.5 লেকচারে ম্যাথ ফার্স্ট পেপার 7.5। সো আমরা 4-এর 2 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছি। সো আমরা 5-এর 1 থেকে শুরু করছি। সো 5-এর 1-এ লেফট হ্যান্ড সাইডে রয়েছে 2 sin pi by 16 পাই বাই 16 এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে রয়েছে, এবং রাইট হ্যান্ড সাইডে আমাদের 1 2 3 তিনটা রুট, দ্যাট মিনস √2 -√2 +√2। সো এটা আমাদেরকে আনতে হবে। তো আমরা এটা কিভাবে আনতে পারি? সো এই জিনিসটা আনার জন্য সবার ফার্স্টে যে কাজটা করি, আমরা 2 এই জিনিসটাকে আমরা 2 দ্বারা গুণ করে 4 করে ফেলি, এবং সাইন এই জিনিসটাকে আমরা সাইন স্কোয়ার পাই বাই 16 করে ফেলি। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে যে জিনিসটা দেওয়া ছিল তার থেকে সব কিছু আমরা বেশি মানে ডাবল করে আনলাম। তার মানে এটাকে আমার উপরে রুট দিয়ে সমতা বিধান করতে হবে। সো 4-এর উপরে রুট বসানোর কারণে 4টা হয়ে গেল 2, এবং সাইন স্কোয়ারের উপরে রুট বসানোর কারণে সেটা সাইন হয়ে গেল। তো তার মানে আমাদের সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেল, মানে যা দেয়া ছিল তাই আমরা ফেরত পেলাম। এখন 4 সাইন স্কোয়ার, আমরা জানি আমাদের 2 সাইন স্কোয়ার এ এর একটা সূত্র রয়েছে, 2 কজ স্কোয়ার এ তার একটা সূত্র রয়েছে, কনভার্টেড সূত্র। তো সেই সূত্রটা আনার জন্য আমরা কি করব, 2 × 2 সাইন স্কোয়ার, 2 × 2 সাইন স্কোয়ার পাই বাই 16 আমি এখানে অ্যাপ্লাই করলাম। 2 × 2 সাইন স্কোয়ার পাই বাই 16, তার মানে 4টাকে ভেঙে 2 × 2 করলাম। এখন এই যে 2 সাইন স্কোয়ার পাই বাই 16 রয়েছে, এই জায়গাটাতে 2 সাইন স্কোয়ার পাই বাই 16 এই জায়গাটাতে আমরা সূত্র প্রয়োগ করব। সো আমরা কম বেশি এটা সূত্র জানি, তারপরও আমি আবার তোমাদেরকে মনে করানোর জন্য আমরা লিখছি যে আমরা জানি যে cos 2a ইজ ইকুয়ালস টু 1 - 2 সাইন স্কোয়ার a, রাইট? এটা আমরা জানি। এই জায়গাটা থেকে কনভার্ট করে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার a ইজ ইকুয়ালস টু 1 - cos 2a। হ্যাঁ, পক্ষান্তর করে আমরা এটা লিখতে পারি, এবং সেখান থেকে 2 সাইন স্কোয়ার যদি আমরা লিখি a/2, তাহলে 1 - cos, যেহেতু a মানে সাইন স্কোয়ারের সাথে যে a থাকে কজের সাথে সেই কোণের দ্বিগুণ, সাইন স্কোয়ারের সাথে যে কোণ থাকে কজে সেই কোণের দ্বিগুণ থাকে, তাহলে সাইন স্কোয়ারের সাথে যদি কোণের অর্ধেক থাকে সেই অর্ধেকের দ্বিগুণ হবে, কজের সাথে গুণ হবে। সো 2 সাইন স্কোয়ার a/2 আলটিমেটলি 1 - cos a, বাট cos এটা কিভাবে আসবে? 1 - cos a, বাট cos এটা কিভাবে আসবে? cos এটা আসবে cos 2 × a/2 এইভাবে। ফাইন, তাহলে আমরা 1 - cos 2 × a/2 এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সো 2 বাইরে ছিল, থাকুক। এখন 2 সাইন স্কোয়ার পাই বাই 16 এখানে আমরা সূত্র প্রয়োগ করছি, 1 - cos 2 × পাই বাই 16, পাই বাই 16 আমরা সূত্র প্রয়োগ করলাম। উপরে কিন্তু রুট থেকেই যাবে, রুট কিন্তু ভ্যানিশ হয়নি, উপরে রুট থেকেই যাবে। ফাইন, এখন আমরা এই যে উপরের রুট রয়েছে সেই রুটটাকে রেখেই ভিতরের ক্যালকুলেশনগুলো করব। দ্যাট মিন্স 2, এই 2 এর সাথে 1 গুণ হয়ে গেল 2, মাইনাস 2 কজের সাথে গুণ হয়ে গেল 2 কজ, এবং 2 × পাই বাই 16 এটা হয়ে গেল পাই বাই 8, রাইট? 2 × 2 - 2 × cos পাই বাই 8 হয়ে গেল। এখন আবার দেখো, আমরা কিন্তু আবার সেই আগের জায়গায় চলে আসছি যে 2 cos পাই বাই 8, আগে এরকম ছিল 2 সাইন পাই বাই 16, এখন আবার চলে আসছে 2 cos পাই বাই 8। এখন 2 cos পাই বাই 8 এখান থেকে কাজে লাগানোর জন্য এই 2টাকে আমি আবার 4 করে ফেলবো, cosটাকে আমি cos স্কোয়ার করে ফেলবো, অ্যান্ড পাই বাই 8 এর জায়গায় থাকবে, কারণ কোণ তো আমার কোণের আমার বর্গ হবে না, বর্গমূল হবে না। ফাইন, তার আগে একটা মাইনাস ছিল,
এবং আমি একটা রুট দিয়ে কি করলাম, রুট দিয়ে আমার কাছে যা ছিল এবং আমি অতিরিক্ত যা নিয়ে আসছি তার মধ্যে একটা সমতা বিধান করা হলো। আমার কাছে যা ছিল এবং আমি যা অতিরিক্ত নিয়ে আসছি তার মধ্যে একটা সমতা বিধান করা হলো রুটের মাধ্যমে। আচ্ছা, বাইরে কি রয়েছে, আরেকটা 2, তার উপরে রয়েছে আরেকটা রুট। সো আমাদের টোটাল 3টা রুটের কাজ রয়েছে। তো অলরেডি 2টা রুট আমাদের কিন্তু চলে আসলো। এখন আবার এখানে আমরা দেখতে পাচ্ছি 4 cos স্কোয়ার পাই বাই 8। এখানে আবার আমরা জানি যে 4-এর কোনো সূত্র না থাকলেও 2 cos স্কোয়ার তার সাথে কোণ, তার কিন্তু একটা সূত্র রয়েছে। তার মানে আমরা 2 মাইনাস রুট ওভার 4টাকে আমরা 2 ইন্টু 2 cos স্কোয়ার পাই বাই 8 করে ফেলতে পারি। তার উপরে কিন্তু সবার উপরে একটা রুট তো থেকেই যাবে। এখন আমরা এই 2 cos স্কোয়ার পাই বাই 8 এই জায়গাটাতে আমরা কি করতে পারি, আমরা আবার সূত্র প্রয়োগ করতে পারি। কি সেই সূত্র? আবার আমরা একটু মনে করিয়ে দেই যে আমরা জানি যে cos 2a is equals to 2 cos স্কোয়ার a minus 1, অ্যান্ড এখান থেকে আমরা লিখতে পারি 1 বা শুধু 2 cos স্কোয়ার a is equals to 1 প্লাস cos 2a পক্ষান্তর করার মাধ্যমে, এবং সেখান থেকে 2 cos স্কোয়ার a বাই 2 হয়ে যাবে 1 প্লাস cos 2 ইন্টু a বাই 2। সো প্রতিটা অঙ্কেই কিন্তু সূত্রের কনভার্সনটা বারবার দেখাচ্ছি যাতে তোমাদের মুখস্থ হয়ে যায় যে কেন আমরা সূত্রটা কোনটা আসবে। সো cos 2 ইন্টু a বাই 2টাই পরবর্তীতে কি হয়ে যায়, cos a। সো স্কোয়ারের সাথে যে কোণটা থাকে, স্কোয়ার ব্যতীত সেই কোণের দ্বিগুণ পরিমাণটা থাকবে। ঠিক আছে, সো মুখস্থ হয়ে যাওয়ার কথা করতে করতে। সো এখন আমরা এই সূত্রটা এখানে 2 cos স্কোয়ার a বাই 2 এর জায়গায় আমরা 1 প্লাস cos 2 ইন্টু a বাই 2 প্রয়োগ করব। সো 2 মাইনাস রুট ওভার 2 ইন্টু 1 প্লাস cos 2 ইন্টু পাই বাই 8। ওকে, সো আমরা কোণের মানটা প্রয়োগ করলাম, সবার উপরে কিন্তু একটা রুট রয়ে গেল। এখন আমরা উপরে রুট, নিচে 2 মাইনাস আবার একটা রুট, ভিতরে আমরা গুণ করে দিই 2 ইন্টু 1 2 প্লাস 2 ইন্টু cos, তাহলে 2 cos 2 ইন্টু পাই বাই 8, তাহলে এটা হয়ে যাবে পাই বাই 4। ঠিক আছে, আবার দেখো আমরা 2 cos পাই বাই 4 যেরকম 2 cos পাই বাই 8 পেয়েছিলাম, আবার আমরা একটা সিম্পলিফাইড ভার্সনে চলে এসেছি 2 cos পাই বাই 4। এখন আমরা কিন্তু মোটামুটি আমাদের যেটা রাইট হ্যান্ড সাইড, আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইডের দিকে ধীরে ধীরে চলে আসছি, রাইট? সো একটা রুট 2 মাইনাস তারপর একটা রুট 2 প্লাস এই পর্যন্ত কিন্তু চলে আসছি, তাই তো? এখন আমাদের কি দরকার, আরেকটা রুট 2, এবং দেখো অলরেডি সেটার জন্য আমাদের আর কষ্ট করা লাগবে না। কেন? আমরা cos পাই বাই 4 মানে হচ্ছে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান কিন্তু আমরা সরাসরি বসাতে পারি। কিভাবে? আমাদের 2 গুণ অবস্থায় রয়েছে এবং cos পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 2। cos পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 2। সো আমরা সরাসরি মানটা বসিয়ে দিলাম। এখন এই 2 এর সাথে রুট ওভার 2, আমরা জানি 2 এর ভিতরে এখানে যে 2 গুণ অবস্থায় রয়েছে সেই 2 এর মধ্যে দুটো রুট 2 রয়েছে। সো দুটো রুট 2 এর সাথে একটা রুট 2 কাটাকাটি করলে আমার কয়টা রুট 2 থেকে যাবে? ডেফিনেটলি একটা রুট 2 থেকে যাবে। তার মানে এখানে 2 মাইনাস রুট ওভার 2 প্লাস, এবং 2 আর রুট ওভার 2 কাটাকাটি যে আমাদের থেকে গেল একটা রুট ওভার 2। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড। আশা করি আমি বুঝাতে পেরেছি। ওকে, ফাইন। সো এই ক্যাটাগরির মতো অঙ্ক রয়েছে 5-এর 2, 3 সেম ক্যাটাগরির অঙ্ক। সো আমরা ওই অঙ্কগুলো বুঝতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আর যে অঙ্কটা বোঝো নাই সে পরবর্তী অঙ্কগুলো আরও ভালোভাবে বুঝতে পারবা। মানে পরবর্তী অঙ্কতে গেলে আমরা তোমার কনফিউশনটা আরেকটু ক্লিয়ার করার আমি ট্রাই করব। সো এই হচ্ছে আমাদের 5-এর 2 নম্বর অঙ্ক। 5-এর 2 নম্বর অঙ্কটা আমাদের 3টা অংশ রয়েছে। সো সেই জন্য আমরা প্রথম পক্ষ লিখে শুরু করছি। প্রথম পক্ষ 2 cos পাই বাই 16, হুবহু সেই আগের অঙ্কটার মতো। আমরা 2 sin পাই বাই 16 পেয়েছিলাম, দেয়া ছিল।
এখন 2 cos পাই বাই 16 দেয়া রয়েছে। ঠিক আগের অঙ্কতে যে কাজ করেছি এখানেও ঠিক একই কাজ করব। কীরকমভাবে? 2টাকে আমি 4 বানালাম, কসটাকে আমি কজ স্কোয়ার করলাম, পাই বাই 16 করলাম, এবং অবশ্যই আমার রাইট হ্যান্ড সাইডের সাথে মিল রেখে আমি একটা রুট ওভার নিয়ে আসলাম। ঠিক আছে, এখন 4 কজ স্কোয়ার পাই বাই 16, এখানে 4টাকে আমি যদি ভেঙে 2 ইন্টু 2 কজ স্কোয়ার পাই বাই 16 লিখি, তাহলে 2 কজ স্কোয়ার পাই বাই 16 কি আছে? একটা সূত্র রয়েছে, রাইট? 2 কজ স্কোয়ার পাই বাই 16, এতটুকুর মধ্যে আমরা কি বসাতে পারি? একটা সূত্র বসাতে পারি। সূত্রটা কিভাবে মডিফাই করে আসবে সেটা আমরা লাস্ট অঙ্কতে দেখিয়েছি, এখানে আর রিপিট না করি, জাস্ট আমি এখানে লিখে রাখি 2 cos স্কোয়ার পাই বাই a বাই 2 ইজ ইকুয়ালস টু হবে 1 প্লাস cos 2 ইন্টু a বাই 2। সো এটা হচ্ছে আমাদের সূত্র, যেটা আমরা এখানে প্রয়োগ করব, রাইট? আচ্ছা, ফাইন। তাহলে এখানে আমরা প্রয়োগ করে ফেলি। সো উপরে রুট রইল 2, একটা গুণ অবস্থায় রয়েছে, বাট 2 cos স্কোয়ার পাই বাই 16 এটাকে আমরা 1 প্লাস cos 2 ইন্টু পাই বাই 16 করে ফেললাম, ক্লিয়ার? এখন আমরা কি করব? ঠিক আগের অঙ্কের মতো গুণ করব, 2 ইন্টু 1 দ্যাট মিনস 2, প্লাস 2 ইন্টু cos দ্যাট মিনস 2 cos 2 ইন্টু পাই বাই 16, তাহলে এখানে চলে আসবে পাই বাই 8, তার উপরে রুট। ওকে, ফাইন, ইজ ইকুয়ালস টু 2 প্লাস 2 cos পাই বাই 8, তাহলে এই 2 এর জায়গায় চলে আসবে 4, cos এর জায়গায় চলে আসবে cos স্কোয়ার পাই বাই 8, তাহলে তার উপরে থাকবে একটা রুট, আর আগে থেকে তো একটা রুট ছিল, তার মানে 2 cos পাই বাই 8 এর জায়গায় আমি নিয়ে আসলাম কি 4 cos স্কোয়ার পাই বাই 8, কারণ আমরা 2 cos স্কোয়ার পাই বাই 8 এর সূত্র প্রয়োগ করব, তাই আমরা রুট ওভার 2 প্লাস রুট ওভার 4 cos স্কোয়ার, এটাকে আমরা 2 ইন্টু 2 cos স্কোয়ার পাই বাই 8 লিখে ফেলি আগের অঙ্কটার মতো। এখন আমরা আবার এই জায়গাটাতে 2 cos স্কোয়ার পাই বাই 8 এই জায়গাটাতে আমরা কি করব? সূত্র প্রয়োগ করব। ফাইন, রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 ইন্টু 1 প্লাস cos 2 ইন্টু পাই বাই 8, 2 ইন্টু পাই বাই 8। সো আমরা সূত্র প্রয়োগ করলাম। এখন ইজ ইকুয়ালস টু 2 প্লাস রুট ওভার, উপরে একটা রুট থাকবে, দেন তারপর একটা রুট থাকবে, 2 ইন্টু 1 2 প্লাস 2 ইন্টু cos 2 cos 2 ইন্টু পাই বাই 8, এখানে চলে আসবে পাই বাই 4, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি, কারণ আমরা জানি যে পাই বাই 4 এর মানটা আমরা সরাসরি বসাতে পারি। সো রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 ইন্টু cos পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 2। সো 2 আর রুট ওভার 2 এর মধ্যে কাটাকাটি হলে কি হবে সেটাও আমরা জানি, তাহলে আমাদের এখানে চলে আসছে 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 আর রুট ওভার 2 এর কাটাকাটিতে চলে আসছে আরেকটা রুট ওভার 2, যেটা আমাদের তৃতীয় পক্ষ, রাইট? যেটা আমাদের তৃতীয় পক্ষ। সো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি, এটা হচ্ছে আমাদের তৃতীয় পক্ষ। এখন আমরা প্রথম পক্ষ থেকে তৃতীয় পক্ষতে আসলাম, এখন আমাদের দ্বিতীয় পক্ষ থেকে তৃতীয় পক্ষতে আসতে হবে। সো সেটা আমরা পরবর্তী পৃষ্ঠায় করে ফেলছি। সো আমাদের দ্বিতীয় পক্ষটা হচ্ছে 2 cos 11 ডিগ্রি 15 মিনিট। সো 11 ডিগ্রি 15 মিনিট পুরোটা মিলে কিন্তু কোণ, ঠিক আছে? এখানে 11 ডিগ্রি অ্যান্ড 15 মিনিট কিন্তু আলাদা কিছু না। সো সমস্যা নাই, আমরা কোণ একটা থাকলেই হলো, আমরা সেটা রিলেটেড কাজ করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করে ফেলি, 2 এর জায়গায় আমরা কি নিয়ে আসবো? 4। cos এর জায়গায় আমরা কি নিয়ে আসবো? cos স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিট, এটা কিন্তু যা আছে তাই থাকবে, কারণ বর্গ বা বর্গমূলের কোনো প্রভাব কোণের উপরে পড়ে না। বর্গ বা বর্গমূলের কারণে কোণের উপরে কোনো প্রভাব পড়ে না। ফাইন, তাহলে এখন 4টাকে আমরা কি করতে পারি? 4টাকে আমরা 2 ইন্টু 2 cos স্কোয়ার
11 ডিগ্রি 15 মিনিট করে ফেললাম, উপরে রইল রুট। দেন আমরা এখন 2 cos স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিটের জায়গায় আমরা সূত্র প্রয়োগ করব, সেটা হচ্ছে 1 প্লাস cos 2a, রাইট? সো আমরা 2 ইন্টু 1 প্লাস cos, সেখানে কোণের মান যাই থাকুক না কেন, এ থাকুক, a/2 থাকুক, যাই থাকুক না কেন, আমরা সেটাকে 2 দ্বারা গুণ করব। সো 2 ইন্টু 11 ডিগ্রি 15 মিনিট, 2 ইন্টু 11 ডিগ্রি 15 মিনিট, টোটালটার উপরে কিন্তু একটা রুট থেকে যাচ্ছে। ওকে, দেন রুট ওভার 2 দ্বারা আমরা গুণ করে ফেলি, 2 ইন্টু 1 তাহলে কি চলে আসে 2, প্লাস 2 ইন্টু cos তাহলে 2 cos। এখন 2 ইন্টু 11 ডিগ্রি 15 মিনিট, 11কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে চলে আসে 22 ডিগ্রি, অ্যান্ড 15 মিনিটকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে চলে আসে কি 30 মিনিট। তাহলে 2 cos 22 ডিগ্রি 30 মিনিট কিন্তু চলে আসছে, ঠিক আছে? এখন আমরা আবার সেই আগের অঙ্কের মতো আমরা যে কাজটা করব, রুট ওভার 2কে আলাদা রেখে 2 cos 22 ডিগ্রি 30 মিনিটকে আরেকটা রুটের মধ্যে নিয়ে এসে 2টাকে আমরা 4 করে ফেললাম এবং cosটাকে আমরা cos স্কোয়ার 22 ডিগ্রি 30 মিনিট করে ফেললাম না। ওকে, ফাইন। দেন আমরা এখানে 2 প্লাস রুট ওভার 4 cos স্কোয়ার 22 ডিগ্রি 30 মিনিট, সেটাকে আমরা 2 ইন্টু 2 cos স্কোয়ার 22 ডিগ্রি 30 মিনিট করে ফেলছি, ঠিক আছে? এবং আবার সেই এই জায়গাটাতে এসে আমরা কি প্রয়োগ করব, সূত্র প্রয়োগ করব। এতক্ষণে অঙ্কের প্যাটার্নটা কিন্তু মাথায় চলে আসার কথা। সো ইজ ইকুয়ালস টু আমরা রুট ওভার 2 দিলাম প্লাস রুট ওভার 2 ইন্টু, এখন এই রুট ওভার 2 ইন্টু দেওয়ার পরে আমাদের চলে আসবে 1 প্লাস cos 2 ইন্টু 22 ডিগ্রি 30 মিনিট, 2 ইন্টু 22 ডিগ্রি 30 মিনিট চলে আসবে আমাদের সূত্রের কারণে, রাইট? সূত্রের কারণে চলে আসবে। তাহলে উপরে রইল রুট ওভার 2 প্লাস, তারপরে রইল, এখন 2 এর সাথে 1 গুণ করব, 2 গুণ 1 তাহলে এখানে 2, 2 ইন্টু 1 2, প্লাস 2 ইন্টু cos তাহলে 2 cos, এবং কোণের জায়গাটায় একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, 30 মিনিটকে 2 দ্বারা গুণ করলে কত হয়, 1 মিনিট, 1 ডিগ্রি, রাইট? 30 মিনিটকে 2 দ্বারা গুণ করলে কত হবে, 60 মিনিট, রাইট? সো 60 মিনিট ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 1 ডিগ্রি। আর 22 ডিগ্রিটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি কত হয়, 44 ডিগ্রি। তাহলে এই দুইটা মিলে কত হবে, 45 ডিগ্রি, যেহেতু এই দুইটা একই সাথে রয়েছে। তাহলে 2 ইন্টু 22 ডিগ্রি 30 মিনিট, এটাকে আমরা কি লিখতে পারি, 45 ডিগ্রি লিখতে পারি। তাহলে দেখো আবার সে আগের প্যাটার্ন চলে আসছে, যে রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 ইন্টু cos 45 ডিগ্রির মান আমরা জানি 1 ডিভাইডেড বাই রুট ওভার 2। তাহলে রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 আর রুট ওভার 2তে যদি কাটাকাটি করি তাহলে এখানে অবশিষ্ট থাকছে শুধুমাত্র রুট ওভার 2, যেটা আমাদের তৃতীয় পক্ষ। সো আমরা এভাবে যে প্রথম পক্ষ থেকে তৃতীয় পক্ষ, আবার দ্বিতীয় পক্ষ থেকে আমরা তৃতীয় পক্ষ ডিরাইভ করতে পারি। এখন উত্তরটা কিভাবে লিখব আমরা? উত্তরটা লেখার সময় আমরা কিন্তু যখন এরকম 3 পক্ষ রিলেটেড কোনো বিষয় থাকবে তখন উত্তর লেখার সময় আমরা অবশ্যই চেষ্টা করব পুরো প্রশ্নটা তোলার জন্য। তার মানে আমরা এভাবে লিখব, সুতরাং 2 cos pi by 16 is equals to 2 cos 11 degree 15 minute is equals to root over 2
প্লাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2। ঠিক আছে, এই পুরোটা লিখে তারপরে আমাকে কি করতে বলেছে, আমাকে প্রমাণ করতে বলেছে। সো প্রুভড। ঠিক আছে, সো আমরা কি বুঝতে পেরেছি এই অঙ্কটা? ফাইন, তাহলে আমরা এর পরেরটাতে চলে যাচ্ছি, 5-এর 3। সো 5-এর 3 নম্বর অঙ্কটা দেখেই বুঝে যাওয়ার কথা আসলে কিভাবে করতে হবে। একদম হুবহু আমরা 5-এর 2 নম্বর অঙ্কতে এটার একটা প্যাটার্ন করে আসছি। সো এটার জন্য আসলে এই অঙ্কটা করানোর জন্য আমাকে খুব বেশি কথা বলার প্রয়োজন আমি দেখছি না। সো আমি একটু ফাস্ট কথা বলে যেতে পারি বা ফাস্ট করে যেতে পারি। 2 এর জায়গায় নিয়ে আসলাম 4, সাইনের জায়গায় নিয়ে আসলাম সাইন স্কোয়ার, কোণের জায়গায় কোনো পরিবর্তন হবে না, কারণটা আমরা আগের অঙ্কতে ব্যাখ্যা করেছি। 11 ডিগ্রি 15 মিনিট। উপরে নিয়ে আসলাম একটা রুট। এখন 4টাকে আমরা লিখতে পারি 2 × 2 সাইন স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিট, অ্যান্ড দেন সেখানে আমরা তার উপরে একটা রুট নিয়ে আসলাম। এখন 2 সাইন স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিট, এই জায়গাটাতে আমরা সূত্র প্রয়োগ করব। 2 সাইন স্কোয়ার 11 ডিগ্রি 15 মিনিটের জায়গায় সূত্র প্রয়োগ করব। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 1 মাইনাস কজ 2 × 11 ডিগ্রি 15 মিনিট। কনফিউশন থাকলে 5-এর 1 নম্বর অঙ্কতে কিভাবে এটা আসছে সেটা এক্সপ্লেন করা হয়ে গেছে। সো সেটা একটু দেখে নিতে পারো। সো 2 × 1, তাহলে এখানে আসবে 2, 2 × মাইনাস কজ, 2 × মাইনাস কজ, তাহলে আসবে -2 কজ, অ্যান্ড 11 ডিগ্রি 15 মিনিটকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 11 ডিগ্রি হয়ে যাবে 22 ডিগ্রি, অ্যান্ড 15 মিনিট হয়ে যাবে 30 মিনিট। ওকে, তার উপরে রইল রুট। নাও আমরা আবার 2 রুট ওভার 2 মাইনাস, এখন 2 cos 22 ডিগ্রি 30 মিনিট, এটাকে আমরা 4 cos স্কোয়ার 22 ডিগ্রি 30 মিনিট করে ফেলছি। তাহলে এখন আমরা রুট ওভার 2 মাইনাস রুট 4-এর ভিতরে 2 × 2 cos স্কোয়ার 22 ডিগ্রি 30 মিনিট লিখতে পারি। নাও আমরা জানি যে 2 cos স্কোয়ার 22 ডিগ্রি 30 মিনিট, এই জায়গায় আমরা সূত্র প্রয়োগ করব যেটা আমরা একটু আগেও প্রয়োগ করেছি। তার মানে রুট ওভার 2 মাইনাস 2 × 2 cos স্কোয়ার, এটা হয়ে যাবে আমাদের 1 প্লাস, খেয়াল করো সাইন স্কোয়ারের সময় 1 মাইনাস এবং cos স্কোয়ারের সময় 1 প্লাস, cos 2 × cos 2 × 22 ডিগ্রি 30 মিনিট। সো আমরা জানি যে 22 ডিগ্রি 30 মিনিটকে গুণ করলে আমরা 45 ডিগ্রি পাবো। তার কারণ কিন্তু আমরা 5-এর 2 নম্বর অঙ্কতে ব্যাখ্যা করেছি অলরেডি। সো 2 মাইনাস রুট ওভার 2 × 1 কি হয়ে যাবে 2, প্লাস 2 × cos, তাহলে 2 cos, এবং 22 ডিগ্রি 30 মিনিট গুণ হয়ে যাবে 2-এর সাথে, হয়ে যাবে 45 ডিগ্রি, এবং আমরা 45 ডিগ্রির ব্যাখ্যা জানি, 45 ডিগ্রির মান কত সেটাও জানি। তার মানে রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 প্লাস 2 × 1 ডিভাইডেড বাই রুট ওভার 2। তাহলে 2 এর সাথে রুট ওভার 2 যদি কাটাকাটি যায় তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইডে চলে আসছি। 2 মাইনাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তো আশা করি এই যে এখানে যে 5-এর 1, 2 এবং 3, 5-এর 1, 2 এবং 3 নাম্বার যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু অনেকবার বোর্ডে এসেছে, তাই এই অঙ্কগুলো কিন্তু আমি যতটা ডিটেইলসে পারি করানোর চেষ্টা করলাম। সো এই লেকচারটা এই পর্যন্তই থাকবে। আমরা 5-এর 4 এবং 5 নাম্বারটা পরবর্তী লেকচারে কভার আপ করার ট্রাই করব। ঠিক আছে।